আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি নতুন লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো লিড জেনারেশন লাইভ প্রজেক্ট, এই প্রজেক্টটা ছিল $15। এই দেখতে পাচ্ছেন $15। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই অর্ডারটা ছিল $15 এবং বায়ারটা ছিল ইউনাইটেড স্টেটের। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কাজের একটা রিকমেন্ড। তো এই বায়ার সর্বপ্রথম আমাকে বলেছিল আর কি, এই যে দেখুন এটা আছে রিকমেন্ড। তিনি বলেছিল, আই এম লুকিং ফর লিডস টু প্রমোট আওয়ার টিম বিল্ডিং সার্ভেজ হান্ট টু সেল প্রাইভেট ইভেন্ট। এখানে তার হচ্ছে টিমের নাম ছিল সম্ভবত সার্ভেজ হান্ট। ঠিক আছে? তো তিনি আমাকে বলেছে যে আমি ব্যক্তিগত ইভেন্ট বিক্রি করার জন্য আমাদের টিম বিল্ডিং স্কেভেঞ্জার হ্যান্ট প্রচারের জন্য লিড খুঁজছি। তিনি আমাকে এটাই এখানে বলছে। এবং তারপরে তিনি আমাকে বলছে, দ্য লিডস নিড টু বি ফর বিজনেস, মানে যে লিডগুলো তিনি চাচ্ছে এইগুলো তার বিজনেসের জন্য, ব্যবসার জন্য। ইন সিটিস, এখানে আমাকে কিছু সিটি দিছে। এটা হচ্ছে নর্থ ক্যারলিনের একটা ছোট সিটি। এখানে তিনটা আমাকে সিটি দিয়েছে। সেটা হচ্ছে রলিজ, এই যে দেখুন রলিজ, এবং হচ্ছে ডারহাম, এটাও একটা সিটি, এবং হচ্ছে ক্যারি, এটা হচ্ছে একটা সিটি। ঠিক আছে? এখানে আমাকে তিনটা সিটি দিয়েছে এই কাজটার জন্য। তার পরবর্তীতে তিনি আমাকে বলছে, উড লাইক দ্য কন্ট্যাক্ট উইল বি হিউম্যান রিসোর্স ডিরেক্টর। তো ইনি যেই লোকগুলোকে খুঁজছিলেন, মানে যেই এমপ্লয়িগুলোকে খুঁজছিলেন, এই তার হিউম্যান রিসোর্স ডিরেক্টর, মানে তার হিউম্যান রিসোর্স ডিরেক্টর যে কোম্পানিগুলোতে আছে, তো শুধু তাদের লাগবে। অর স্টাফ মেম্বার ইন দ্য অ্যাট দ্য কোম্পানি, যদি স্টাফ মেম্বার হয় ওই কোম্পানির, তো তাদেরকে আমরা নিতে পারবো। তো আমি আর একটু জুম করি। তো তিনি আমাকে বলেছে, আমি টার্গেটেড ইন্ডাস্ট্রি এখানে জানতে চেয়েছিলাম। তো তিনি আমাকে বলেছে, লুকিং ফর হিউম্যান রিসোর্স ডিরেক্টর। ঠিক আছে? তো তিনি শুধু খুঁজছেন হিউম্যান রিসোর্স ডিরেক্টর অর স্টাফ। তো তার পরবর্তীতে তিনি আমাকে বলছে, বিজনেস ক্যান বি ফর এনি ইন্ডাস্ট্রিজ। উনি এখানে বলেছে যে কোনো নির্দিষ্ট করে কোনো বিজনেসকে তিনি টার্গেট করছে না, তিনার শুধু হিউম্যান রিসোর্স ডিরেক্টর লাগবে। ঠিক আছে? এবং যে কোনো বিজনেসের হলেও চলবে। এবং এখানে আমি লোকেশন জানতে চেয়েছিলাম। তো লোকেশনটা তিনি আমাকে বলে দিয়েছিল হচ্ছে রলিজ, ডারহাম এবং হচ্ছে ক্যারি, নর্থ ক্যারলিন। ঠিক আছে? মানে নর্থ ক্যারলিন থেকে, এই তিনটা সিটি থেকে তার লিড লাগবে। এবং কি তিনি আমাকে আরেকটা রিকমেন্ড দিয়েছিল, সেটা হচ্ছে কোম্পানি হেড কাউন্ট। ঠিক আছে? কোম্পানি হেড কাউন্ট লাগবে তার মোর দেন 5, মানে যে 5-এর অধিক যে কোম্পানিগুলোতে এমপ্লয়ি আছে, আমি শুধু তাদেরকে নিতে পারবো। এবং কি এখানে তিনি ফাইল ফরম্যাট চেয়েছেন, যে দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কি টাইটেল, আর অন্য কিছু চাইনি। হ্যাঁ, এই এই কয়েকটাই ফরম্যাট চেয়েছে। তো এই প্রজেক্টটা কীভাবে করলাম, সম্পূর্ণ ভিডিওটি চলুন দেখে নিই কীভাবে এই প্রজেক্টটি কমপ্লিট করলাম। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো এই প্রজেক্টটা আমি বিভিন্নভাবে করতে পারি। যেমন আছে সেলস নেভিগেটর, লিঙ্কডইন সেলস নেভিগেটর দ্বারাও আমি এটা করতে পারি, অ্যাপোলো দ্বারাও আমি করতে পারি। তো এই যে ভিডিওটা করছি সেটা আমি অ্যাপোলো দিয়েই করে দেখাবো আপনাদের। তো অ্যাপোলো থেকে খুব সহজেই এই প্রজেক্টটা আপনারা করতে পারবেন। তো যেহেতু ক্লায়েন্ট আমাদের কাছে হিউম্যান রিসোর্স ডিরেক্টরকে সংক্ষেপে এইচআর ডিরেক্টর বলা হয়। হিউম্যান রিসোর্স ডিরেক্টরকে সংক্ষেপে এইচআর ডিরেক্টর বলা হয়। তো আমরা একটা কাজ করতে পারি, হিউম্যান রিসোর্স ডিরেক্টরটাকে আমরা কপি করব এবং কি অ্যাপোলোতে যাওয়ার পরে এখানে হচ্ছে জব টাইটেল যে দেখতে পাচ্ছেন, জব টাইটেলের জায়গায় আমরা একটা কাজ করতে পারি, আমরা হিউম্যান রিসোর্স ডিরেক্টরটাকে পেস্ট করে দিব। ঠিক আছে? আমি হিউম্যান রিসোর্সটাকে পেস্ট করে দিলাম। এবং কি হিউম্যান রিসোর্সটাকে সংক্ষেপে যেহেতু এইচআর ডিরেক্টর বলে, তো আমি এইচআর ডিরেক্টর লিখে ওখানে সার্চ দিতে পারি, এইচআর ডিরেক্টর। ঠিক আছে? এই যে এইচআর ডিরেক্টর নামে একটা জব টাইটেল পেয়েছি আমি এখানে, তো এটা আমি দিয়ে দিলাম। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ঠিক আছে? এবং কি এখানে দেখুন আমি এইচআর ডিরেক্টর দিয়ে দিয়েছি। এবং তারপরে তো তিনি আমাকে বলেছে যে কোম্পানি হেডকাউন্ট 5-এর উপরে লাগবে, এটা সমস্যা নেই। এবং কি আমি টার্গেটেড লোকেশনটাকে আমি এখন বসিয়ে দেব।
এখানে এই যে রলিজ আছে, এইটাকে কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, এই যে আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন লোকেশন, এবং কি লোকেশনে আসবেন এবং কি এই যে অ্যাকাউন্ট হেড কাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট রলিজটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, যেহেতু নর্থ ক্যারোলিনা, এই যে দেখুন রলিজ নর্থ ক্যারোলিনা, ঠিক আছে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে আমি যদি আরও একটা সিটি নিয়ে আসি, এই যে এখানে দিরহাম আছে, সরি দিরহামটাকে কপি করলাম এবং কি কপি করার পরে আমি জাস্ট অ্যাড্রেসে আসবো, এখানে এসে পেস্ট করে দেবো। হ্যাঁ, দিরহাম থেকে এই যে নর্থ ক্যারোলিনা আমার লোকেশন এখানে সাজেস্ট করতেছে, দিরহাম নর্থ ক্যারোলিনা, আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দেওয়ার পরে পরবর্তীতে আমাকে আরেকটা সিটি দিয়েছে, সেটা হচ্ছে ক্যারি, ঠিক আছে। ক্যারিটাকে কপি করলাম এবং কি লোকেশনের জায়গায় এই যে ক্যারিটাকে পেস্ট করে দিলাম। ক্যারিটাকে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন ক্যারি নর্থ ক্যারোলিনা, মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এটাকে সিলেক্ট করে দিলাম। যারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। এবং কি এইখানে আমাকে এমপ্লয়ি চেয়েছিল 5-এর উপরে, যেগুলোকে আমি নিতে পারবো। এবং কি এইখানে তিনি যেহেতু $15 একটা অর্ডার করেছিলেন, আমি তাকে 100টা লিড দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে যেহেতু তিনি 100টা লিড চেয়েছে, এখানে জাস্ট আমি এগুলোকে সিলেক্ট করে দেবো। এই যে দেখুন এমপ্লয়ির জায়গায় সেট করে দেবেন, এগুলোকে সেট করে দিবেন। আমি জাস্ট এগুলোকে সেট করে দিলাম এবং কি এখানে আমি অনেক রেজাল্ট পেয়েছি। এই যে দেখুন এমপ্লয়িগুলোকে আমি সিলেক্ট করে দেব। আচ্ছা, এমপ্লয়িগুলোকে সেট করে দেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি। এই যেহেতু আমাদের কোনো এখানে বাইরে আমাকে বলে দিয়েছে, হ্যাঁ, বিজনেস ক্যান বি এনি ইন্ডাস্ট্রি, তো আমাকে এখানে আর কোনো কিছু করতে হবে না, মানে কোনো ইন্ডাস্ট্রিকে আমাকে নির্দিষ্ট করে নিতে হবে না। যেমন এখানে যদি ইন্ডাস্ট্রি নির্দিষ্ট করে চাইতো, তাহলে আমি এখানে ইন্ডাস্ট্রি ধরে ধরে লিডগুলো বের করতাম। যেহেতু তিনি আমাকে চেয়েছেন অনলি HR ডিরেক্টর এবং কি নির্দিষ্ট করে লোকেশন দিয়ে দিয়েছে, এবং কি এখানে আমাকে এমপ্লয়িগুলো সেট করতে বলেছে 5-এর উপরে, ঠিক আছে। তো এই ছিল আর কি রিকোয়ারমেন্ট বায়ারের। তো এই ডাটাগুলোকে এখন আমাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য সিম্পলি আমি একটা কাজ করতে পারি। জাস্ট এই যে নেমের পাশে আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে সিলেক্ট দিস পেজ, এখানে ক্লিক করব। সিলেক্ট দিস পেজে ক্লিক করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখবেন যে আমার এটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। জাস্ট তার পরবর্তীতে আমরা কি করব, তার পরবর্তীতে এই যে লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পরে অ্যাড টু লিস্টে ক্লিক করবেন। আমি অ্যাড টু লিস্টে ক্লিক করলাম। আচ্ছা, এখানে তারপর নেক্সট বাটন ক্লিক করবেন। আমি নেক্সট বাটন ক্লিক করলাম। নেক্সট বাটন ক্লিক করার পরে এখানে জাস্ট আপনারা একটা নাম দিবেন, ঠিক আছে। আপনারা যে কোনো একটা ফাইলের নাম দিতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট 15 USD দিতে পারি, 15 USD প্রজেক্ট। আমি জাস্ট এটা দিলাম প্রজেক্টে, জাস্ট এখানে সেভ করে দিবেন। এটা জাস্ট একটা ফাইল। হ্যাঁ, দেখুন আমার এখানে 25টা ডাটা স্ক্র্যাপ করা হয়ে গেছে, এক্সপোর্ট করা হয়ে গেছে। আমি জাস্ট এটাকে একটা রিফ্রেশ দেব। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তার পরবর্তীতে এখানে দেখুন আমি অলরেডি 25টা ডাটা সেভ করে নিয়েছি। তার পরবর্তীতে এখানে আমি 294টা রেজাল্ট পেয়েছি। যেহেতু আমাকে 100টা লিড দিতে হবে যে কোনো বিজনেস থেকে, আমি আবার নেমের এখানে ক্লিক করলাম এবং কি সিলেক্ট দিস পেজে ক্লিক করলাম এবং অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এই লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পরে অ্যাড টু লিস্টে ক্লিক করবেন। অ্যাড টু লিস্টে ক্লিক করার পরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবং কি এইখানে আমরা যে এই ফাইলটা প্রথমবারে সেভ করেছিলাম, এই যে দেখুন 15 USD প্রজেক্ট, জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো এবং কি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা, আমি সেভে ক্লিক করে দিলাম এবং কি এখানে আমার আবার 25টা ডাটা আমার ওই ফাইলে মানে নিয়ে নিয়েছে। আমি জাস্ট কি করব, জাস্ট এই যে দেখুন এইখানে আসে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে অলরেডি 47টা ডাটা নিয়ে নিয়েছে। আমি জাস্ট এগুলোকে কী করব, এগুলোকে আমি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট অথবা
আপনি এগুলোকে স্ক্রাব করে নিতে পারেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে। আমি একটা কাজ করতে পারি, আমরা জাস্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে এটা নিয়ে নিতে পারি। তো আপনারা যাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা অ্যাড করা নাই অবশ্যই অ্যাড করে নেবেন। আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা দেখতে পাচ্ছেন, এবং কি এইখানে দেখুন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, এটা আপনারা গুগল ক্রমের সাথে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এখানে দেখুন আমার রিমুভ লেখা দেখাচ্ছে, তো এখানে অ্যাড টু ক্রম লেখা দেখাবে আপনাদের। হ্যাঁ, জাস্ট আমি এটা দেখুন এই যে মাউসে আমার কার্সর দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করি, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, আমি জাস্ট আরেকবার রিফ্রেশ দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখুন আমি এখানে যেহেতু 47টা ডাটা এক্সপোর্ট করছি, হ্যাঁ, আমি জাস্ট এখানে এই যে দেখুন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এই পেজটাকে আমার নিয়ে নেবে। আমরা কি করব, জাস্ট ওই যে এই যে দেখুন স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করব। ঠিক আছে, স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করলাম, এবং কি পরবর্তীতে আরও আমার 25টা ডাটা যে ছিল সেটাও নিয়ে নেবে। এই যে দেখুন আমার 47টা ডাটা অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা জাস্ট কি করব, এক্সেল শিটে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে জাস্ট আমি এই ফাইলটাকে ওপেন করব। ঠিক আছে, আমি জাস্ট এই ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এই যেগুলোকে আমি পেয়েছি সবগুলোকে ধরে আমি জাস্ট কপি করব, এবং কি অনলাইন এক্সেলে যেগুলোকে আমি অনলাইন এক্সেলে নিয়ে যাব। আচ্ছা, এখানে আমি অনলাইন এক্সেলে আসলাম, এবং কি এখানে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে এসে পেস্ট করে দেওয়ার পরে আমি জাস্ট যেগুলো আমার দরকার সেগুলোকে রাখবো, এবং কি যেগুলোকে দরকার নেই সেগুলোকে আমি ডিলিট করে দেবো। আচ্ছা, ক্লায়েন্ট আমাকে এখানে ফাইল ফরম্যাটগুলো দিয়ে দিয়েছে। এই যে দেখুন ফাইল ফরম্যাট, ওনার লাগবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এবং কিছু টাইটেল। আমরা একটা কাজ করতে পারি, তাহলে আমরা এটা হচ্ছে পার্সন নেম, এটা জব টাইটেল, এবং কি বাকি বাদগুলো আমি ডিলিট করে দেবো। যেহেতু কোম্পানির নেমটা চাইনি আমরা এটা দিব না। এই যে দেখুন এই যে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এবং কি এটা হচ্ছে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। আচ্ছা, তার পরবর্তীতে আমি জাস্ট যেগুলো লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দেবো, কারণ এগুলোকে আমার দরকার লাগবে না। এবং কি আমাকে কোম্পানি হেড কাউন্টটা বাইরে রেখে আমাকে নির্দিষ্ট করে দিয়েছিল যে যেন 5-এর অধিক হয়। এই যে দেখুন কোম্পানি হেড কাউন্ট মোর দেন 5। ঠিক আছে, আমরা জাস্ট এইখানে কোম্পানি হেড কাউন্টটা রাখে দেবো, আর এগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এখন আমি জাস্ট একটা কাজ করতে পারি, আমরা জাস্ট ফাইলটাকে সিলেক্ট করব, এবং কি ফরম্যাট থেকে ক্লিয়ার ফরম্যাট করে নেব, তাহলে আমার ফাইলটাকে পুনরায় আগের মতো দেখাবে। আমি জাস্ট যদি একটু জুম করে দেখাই। আচ্ছা, আমি জাস্ট এখানে একটা কাজ করতে পারি, আমি জাস্ট এই এই কলামটাকে সাইড করে নেব, এবং কি এই নেমটাকে আমি সেপারেট করে নেব। যেহেতু বায়ার আমাকে চেয়েছে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চেয়েছে, আমি জাস্ট এটা একটা কাজ করতে পারি, আমি জাস্ট এটাকে সেপারেট করে নেব। এটা সেপারেট করে নেওয়ার জন্য আমি জাস্ট এই পেজটাকে সিলেক্ট করব, এবং কি ডাটাতে ক্লিক করব। ডাটা থেকে এই যে দেখুন এই যে স্প্রেড টেক্সট অ্যান্ড টু কলাম, আমি এইটাতে ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করলাম, এবং কি এখানে দেখুন ডিলিট অটোমেটিক্যালি এখানে জাস্ট ক্লিক করব, এবং কি এখানে স্পেসে ক্লিক করব। ঠিক আছে, আমি স্পেসে ক্লিক করলাম, এবং দেখুন এখানে ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম আমার দুটো ভাগ হয়ে গেছে। আমি একটা কাজ করতে পারি, আমি জাস্ট এগুলোকে আমার শিটে বসিয়ে দিতে পারি। এই দেখুন ফার্স্ট নেম নিলাম। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, এখানে লাস্ট নেমটা দেখুন, আমি লাস্ট নেমটাও কপি করলাম। কপি করার পরে জাস্ট এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে জব টাইটেলটাকে কপি করব। জব টাইটেলটাকে কপি করার পরে এখানে দেখুন হিউম্যান রিসোর্স ডিরেক্টর, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এবং কি এখানে ইমেল অ্যাড্রেস এটাকে কপি করলাম, এবং কি ইমেলের জায়গায় বসিয়ে দিলাম। তার পরবর্তীতে ফোন নাম্বারটাও আমি এখানে বসিয়ে দেব। আচ্ছা, ফোন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে কোম্পানি হেড কাউন্ট দেখতে পাচ্ছেন, আমি জাস্ট কোম্পানি হেড কাউন্টটাকে এখানে দেখুন কোম্পানি হেড কাউন্ট, এখানে জাস্ট এটাকে কপি করব, এবং কি এখানে এসে পেস্ট করে দেবো। আচ্ছা, এখন যেই মেন কাজটা হচ্ছে আমাদেরকে এই কাজটা করতে হবে। এই কাজটা তার পরবর্তীতে আমি এই কাজটার জন্য এই যে দেখুন মেলগুলো আমাকে ভ্যালিড করে দিতে হবে। আচ্ছা, আমি প্রতিটা ভিডিওতে মেলগুলো ভ্যালিড করে দেখাই না, তো আজকে আমি এই মেলগুলোকে ভ্যালিড করে দেখাবো। ঠিক আছে, মেলগুলোকে ভ্যালিড করার জন্য আমি সিম্পলি ইমেল ভেরিফায়ার এটাকে ব্যবহার করছি, এই ওয়েবসাইটটাকে। আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। আচ্ছা, আমি এই ওয়েবসাইটটাকে ইউজ করতে পারি, এই ওয়েবসাইটটা অনেক ভালো যদি আমি মেলগুলোকে ভেরিফাই করতে চাই।
আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। তো এটাতে 20টা করে ক্রেডিট ফ্রি দেয় প্রতিটা মেইলে। আর আপনারা যদি প্রিমিয়াম নিতে চান এখানে অনেক কমে প্রিমিয়াম পাওয়া যায়। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এই মেলগুলোকে ভ্যালিড করব। কীভাবে ভ্যালিড করতে পারি? আমি জাস্ট একটা কাজ করব, যেহেতু আচ্ছা আচ্ছা এইখান থেকে এই ওয়েবসাইটে আসতেছেন, আসার পরে আপনারা জাস্ট ইমেল ভেরিফাইয়ে ক্লিক করবেন। এই যে দেখুন মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, ইমেল ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন এবং কি এই মেলগুলোকে আপনারা এক ক্লিকে ভেরিফাই করতে পারবেন। জাস্ট এগুলোকে সিলেক্ট করলাম, এখানে টোটালি 20টা ইমেল ভেরিফাই করতে পারবেন। আমি জাস্ট এখানে আসলাম এবং কি এখানে আমার মেলগুলোকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা ফাইল টাস্কের নাম দিবেন। হ্যাঁ, এখানে 15 USD দিতে পারি, 15 USD দিলাম এবং কি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে গো টু টাস্ক ডিটেল এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, দেখবেন যে এই মেলগুলো ভেরিফিকেশন করে আপনাকে দিয়ে দিয়েছে। যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, এখানে দেখুন মেলগুলো আমার ভেরিফাই হচ্ছে। এখানে দেখুন আমি টোটালি 12টা ইমেল সেভ পেয়েছি এবং কি বাকিবাদগুলো ক্যাচুয়াল এবং কি ইনভ্যালিড এবং আননোন পেয়েছি। আমি জাস্ট একটা কাজ করতে পারি, এটাকে ডাউনলোড এক্সেলে ক্লিক করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমি জাস্ট এই এক্সেলটাকে নিয়ে নিলাম। জাস্ট আমি একটা কাজ করতে পারি, এইখানে দেখুন এগুলোকে ডিলিট করে দিলাম এবং কি এখানে মেলগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ভ্যালিড মেল, এগুলোকে আমি পেয়ে গেছি। জাস্ট এগুলোকে কপি করব। কপি করার পরে আমি আবার শিটে চলে আসব। শিটে আসার পরে আমি এগুলোকে একটু সেপারেট করে নেব। ঠিক আছে, আমি 2টা কলাম অ্যাড করে নেব নতুন করে, জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো। আচ্ছা দেখুন, যেগুলো আমার সেভ ইমেল, হ্যাঁ, শুধু আমি ওইগুলোই আমি আমার ক্লায়েন্টকে দিতে পারবো। ঠিক আছে, এখানে দেখুন যেগুলো আমার ক্যাচুয়াল আছে সেগুলোকে আমি ক্লায়েন্টকে দিব না। ঠিক আছে, আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করব এবং কি সিলেক্ট করার পরে এগুলোকে আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে এই মেলগুলো হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, এবং কি এগুলোকে আমি ডিলিট করে দিলাম। তো এইভাবে আমি বায়ারকে 100টা ডাটা দিয়েছিলাম। হ্যাঁ, তো এই বায়ারকে আমি ডাটা দিয়েছিলাম 100টা ডাটা। তো এই বায়ার খুশি হয়ে আমাকে একটা 5 স্টার রিভিউ দিয়েছিল এবং কি $5 টিপস দিয়েছিল। এই যে দেখুন, আমি যে একটু নিচে আসি, আচ্ছা সরি, এবং কি এই বায়ার আমাকে $5 টিপস দিয়েছিল। এই যে এটা হচ্ছে তার রিভিউ। থ্যাংক ইউ ফর কুইক ডেলিভারি অফ লিডস, গট এক্সট্রিমলি হোয়াট আই লুকিং ফর। উনি আর কি যেটা চেয়েছিল তিনি ওটা পেয়েছে। আমি অতি তাড়াতাড়ি এটা ডেলিভারি করেছিলাম এবং কি এই কাজটার জন্য বায়ার আমাকে $5 টিপস দিয়েছিল। এই যে দেখুন, এই বায়ার আমাকে $5 টিপস দিয়েছিল। এই যে বায়ার আমাকে $5 টিপস দিয়েছিল। তো এইভাবে এই প্রজেক্টটা আমি কমপ্লিট করেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।